আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। পিস টিভি বাংলার দূরের ও কাছের সুধী দর্শক বৃন্দ, সকলকে সামষ্টিক এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আজও আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ইলমের ফজিলত বা মর্যাদা। আমরা এ নিয়ে আলোচনার জন্য যথারীতি স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। প্রথমে আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্ববামে উপবিষ্ট বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একেবারে নিকটেই উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি রয়েছে আমি আপনাদের সামনে হারুন হোসেন। শুধুও দর্শকবৃন্দ, এলিম আর এমন কিছু ইলিমের কথা আমরা বলেছি যেগুলির অপকারিতা আমাদেরকে দুনিয়াতে যেমন পেরেশান করে দিচ্ছে, আখিরাতে আমাদেরকে ঈমানহীন অবস্থায় জাহান্নামের দিকে ধাবিত করবে। এজন্য এ সকল বিষয় হতে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন। পক্ষান্তরে যে ইলিম আল্লাহ প্রদত্ত, যে ইলিম ওহীর উৎস থেকে সংগৃহীত, যে ইলিম আল্লাহর নেয়ামত, যে ইলিমের মাধ্যমে আমরা ভালো মন্দ যাচাই করতে সক্ষম হচ্ছি, যে ইলিমের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারছি, যে ইলিমের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কিভাবে করেছেন সেটা আমরা জেনে সেইভাবে আমল করে আল্লাহর সান্নিধ্য প্রত্যাশা করছি, সেই ইলিমের ফজিলত কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। এর ফজিলত বা গুরুত্ব মর্যাদা অনেক বেশি। তাই আমরা বিজ্ঞ আলোচকদের মাধ্যমে এ বিষয়গুলি দলিল প্রমাণ সহকারে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আহ্বান জানাচ্ছি জনাব মুজাফফর বিন মুহসিনকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, উতুল ইলমা, তারপরে বলতেন দারাজাত, মর্যাদা একটি নয়, দারাজাত, তাদের মর্যাদা অনেক অনেক অনেক, শুধু একটি নয়, বহুমুখী মর্যাদা। এখানে শুধু এটাই নয় যে একজন ব্যক্তি যদি ইবাদত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, পক্ষান্তরে আর একজন ব্যক্তি ইলম অর্জন করে, এই দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু এখানে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ব্যাপারে আরো গুরুত্ব দিয়েছেন এই মর্মে। একটি হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য রাস্তায় চলে বা বের হয় ইলম অন্বেষণের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তার দিকে ধাবিত হল, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিলেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে যখন কোনো তালেবুল ইলম বের হয় ইলম শিক্ষা করার জন্য, তখন ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন। এমনকি পানির মধ্যে মাছ এবং গর্তের পিঁপড়া পর্যন্ত তার জন্য ইস্তেগফার কামনা করে, দোয়া করে। যে ব্যক্তি ইলম শিক্ষা দেয় সে ফজিলত আলাদা আছেই, কিন্তু যখনই কোনো ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার একটা মর্যাদা নেমে আসলো। আর একটা হাদিসে আসছে যে ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফাহাফফাত আলাইহিমুল মালাইকা, যখন ইলম শিক্ষার জন্য কুরআন তেলাওয়াত করে বা তাকে ইলমটা মুতালা করে, ইয়াতাদারাসুনাহু, তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা তাকে ছায়া করে বসে। সেখানে তো আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জি, ইলমের মর্যাদার ব্যাপারে আমরা আগেই বলেছি যে আমরা আলেমদের মর্যাদা দেওয়ার গুরুত্ব আর অবমূল্যায়নের ক্ষতি আলোচনা করব।
আর আলেমের মর্যাদা বুঝতে হলে তিনি যে এলেম ধারণ করে আছেন তার মর্যাদা তার মর্যাদা বুঝতে হবে। একজন ডাক্তার যখন ডাক্তার হয় তার মর্যাদা বুঝি, জি একজন প্রকৌশলী হলে আমরা তার মর্যাদা বুঝি। জি। কিন্তু একজন আলেমের মর্যাদা অনুধাবনের ক্ষেত্রে অনেক সময় আমরা অবহেলা করি। সেটা হয়তো আলেমের অর্থনৈতিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে। কিন্তু আলেম যে এলেম বহন করছেন, আমার যদি ঈমান থাকে, আমি যদি সেই ওহির এলেমের ঈমানদার হই, তাহলে আমি বুঝতে পারবো যে কত মূল্যবান জিনিস এর ভিতরে আছে। কাজে আমাকে এর মর্যাদা দেওয়া ছাড়া উপায় নেই। আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমের মর্যাদার ব্যাপারে একটা তো আপনি কোরআনের আয়াত যেটা উল্লেখ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই, জ্ঞানী এবং অজ্ঞান, জ্ঞানী এবং মূর্খ তো সমান হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বুঝিয়েছেন। আমরা অনেক সময় ইবাদতের গুরুত্ব বুঝি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এবং এলেমের পার্থক্য বুঝাতে ইবাদতের অবশ্যই দরকার আছে, কিন্তু একজন ইবাদত করছে আলেমদের কাছ থেকে শিখেছে, যেটা আমরা আগে আলোচনা করেছি, সবাই তো সব এলেম শিখবেন না। একজন ইমানের এলেম আছে, হয়তো ইমানটা সহি আছে, আলেমদের কাছ থেকে নামাজ কিভাবে পড়তে হয় শিখেছে, জিকির কিভাবে করতে হয় শিখেছে, জিহাদ কিভাবে করতে হয়, দাওয়াত কিভাবে দিতে হয় শিখেছে, সে আমল করছে, সে আবেদ, আল্লাহ তাআলার ইবাদত সে পালন করছে, ইবাদত পালনের মৌলিক এলেমও সে শিখেছে, কিন্তু সে আলেম না, ওহির ব্যাপক এলেম তার কলবে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের ভিতরে পার্থক্য বিভিন্ন ভাবে বুঝেছেন। এক হাদিসে বলছেন, যেটা আবু দাউদ মুহাদ্দিস সংকলন করেছেন, সহিহ হাদিস, যে ফদলুল আলিমি আলাল আবিদি কা ফদলিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এটা আলেমের মর্যাদা হিসাবে, আলেমের মর্যাদা সাধারণ আবেদের উপরে, অর্থাৎ একজন লোক সকল ইবাদত করে, ইবাদতে তার জুড়ি নেই, আর একজন ইবাদত করেন, আল্লাহর মৌলিক ইবাদত করেন, কিন্তু তার ভিতরে ওহির এলেম আছে। এই দুজনের পার্থক্য কেমন? পূর্ণিমার রাত্রের চাঁদ আর অন্য সকল তারার মধ্যে যেমন পার্থক্য, অন্য সকল তারার আলো যেমন নিষ্প্রভ, কিন্তু পূর্ণিমার রাতের চাঁদের তুলনায় সেটি কি কিছুই না। ঠিক আলেমের মর্যাদার কাছে হাজার হাজার আবেদের ইবাদতের মর্যাদা, বুজুর্গের মর্যাদা কিছুই না। এর সঙ্গে একটু যোগ করি স্যার, এলেমের মর্যাদার জন্য আরো দুটি পয়েন্ট যদি আমরা বলি। প্রথম পয়েন্টটি আলোচিত হয়েছে, কিন্তু পয়েন্টটাকে আমরা যদি বের করে বলি, যে কোরআনে কারিমের সর্বপ্রথম অর্ডার, সালাতের অর্ডার আসেনি, এখনো হজের অর্ডার আসেনি, যাকাতের কোনো অর্ডার আসেনি, সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তাআলার ইকরা, পড়ো, এলেমের নির্দেশ। আমরা যদি একজন মানুষকে জিজ্ঞাসা করি যে একজন ইমানদারের জন্য সর্বপ্রথম কোন জিনিসটা জরুরি, হয়তো আমরা অনেক উত্তরে বলবো ইমান আনা জরুরি। আমি বলবো না, ইমানও পরে, ইমানের এলিমটা আগে অর্জন করতে হবে। আমি যার উপর ইমান আনবো তার সম্পর্কে আগে আমার এলিম অর্জন করবে, তারপর তো বিশ্বাস। এই জন্য ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো হক ইলাহ নাই, এই কথার উপর ঈমান আনবা, তো তার আগে ইলম অর্জন করতে হবে। আরেকটি বিষয় পাশাপাশি, তাহলে এক নম্বর বিষয় হলো ইসলামের সবচেয়ে প্রথম এবং ফার্স্ট অর্ডার হলো ইলম অর্জন করা। আর দুঃখজনক হলেও সত্য যে সবচাইতে এটাতে আমরা পিছায়, আমরা অন্য আমলে যতটুকু আগায়া এলেমে তার চেয়ে বেশি পিছায়। আরো দুঃখজনক, আমরা ওহির এলেম অর্জনে পিছিয়েছি, এটা দুঃখজনক, কিন্তু ওহির এলেমের ধারককে মর্যাদা দিতে পারছি না, এটা আরো দুঃখজনক। অর্থাৎ আমি ওহির এলেমের মূল্যায়নটাই করতে পারি না। এখানে আরেকটা হাদিস এই প্রসঙ্গে বললে দর্শকরা বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কা ফদলি আলা আদনাকুম। সাধারণ উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মর্যাদা, সাধারণ আবেদ, ইবাদতকারী, একেবারে পাক্কা দিনদার আবেদ যে পদ্ধতিরই হোক, তার উপরে একজন আলেমের মর্যাদা এতখানি, এত বেশি। আরেকটি বিষয় যদি আমরা বলি স্যার, সেটা হলো এলেমের মর্যাদা বোঝার জন্য এটুকু যথেষ্ট যে এটা নবীগণের উত্তরাধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আবু দাউদের হাদিস, যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহাম ওয়ালাকিন ইয়ারিসু ইলমান, ইন্নামা ওয়ারাসাতুল ইলম। তারা ইলমকে শুধু উত্তরাধিকার রেখে গেছে, নবীগণ। তো নবীগণের উত্তরাধিকার হলো ইলম। এটা চাইতে আর মর্যাদায় কি? আমরা তো সবাই জানি সবচেয়ে মর্যাদাশীল হলো নবীগণ, আর সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তির একমাত্র উত্তরাধিকার বস্তু এটা হলো ইলম। অতএব এখান থেকে আমরা ইলমের মর্যাদা স্পষ্ট বুঝতে পারি। দ্বীন শিক্ষা যেটা, ইলম শিক্ষার এর মর্যাদা অন্য কোনো সাথে তুলনা হয় না। ধন্যবাদ জনাব শেখ মুজাফফর। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, সময় হলো আমাদের একটা বিরতির। এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায়। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি
জ্ঞানের এই ভুবনে আমরা আলোচনা করতেছিলাম ইলিম নিয়ে। ইলিমের মর্যাদা কত? ইলিম অর্জনে আল্লাহর প্রথম নির্দেশ, ইলিম দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন ইলিমের মাধ্যমে এক শ্রেণীর মানুষের মর্যাদা এটি উন্নত করেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা আলেম আর যারা আলেম নন, তারা কি সমান হতে পারে? কখনো না। অতএব আমরা যে আলোচনার মাধ্যমে এতক্ষণ যা বুঝতে পারলাম, আমরা বুঝতে পারছি যে পূর্ণিমার রাতের চাঁদ তার সাথে যেমন তারকার তুলনা হয় না। চাঁদ হচ্ছে ইলম, আর এই তারকা হচ্ছে সাধারণ পরেশগার। তাহলে কত মর্যাদা! আল্লাহর নবীর মর্যাদা কোথায়? সমস্ত নবী ও রসুলদের চেয়ে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোথায় তার উম্মত? আর তুলনা করেছেন আল্লাহ নবীর উম্মতের মাঝে নবীর যেরকম মর্যাদা, সমাজের সাধারণ আবেদ পরেশগারের মাঝখানে একজন আলেমের সেই রকম মর্যাদা। আল্লাহু আকবার! শুধু আমরা বুঝতে পারছি যে যে বিষয়ে আমরা অবহেলা করে এসেছিলাম, আমরা ইলিম অর্জন করিনি, অথবা ইলিম অর্জন যে গুরুত্বপূর্ণ সেটাও বুঝিনি, অথবা যারা ইলিম অর্জন করেছেন তাদেরকে নানা কারণে অবজ্ঞা করেছি। কোথায় আমাদের সেই অবজ্ঞার জোয়ার গিয়ে থামছে? সে তো আমাদের ইমানের উপরে আঘাতের মতো। সুতরাং বিষয়টি সাধারণ নয়, যেটা আমাদের শেখ মুজফ্ফর বলতে চাচ্ছিলেন, আমি সেখান থেকে কথা শুরু করার জন্য অনুরোধ করব। জি, ইলম এর মর্যাদা যদি আমি দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে একটা ছেলে যখন বিসমিল্লাহ শব্দটি বলে বা আউযুবিল্লাহ শব্দটি বলে, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। শুধু তাই নয়, স্বাভাবিক যে ব্যক্তি একটা কোরআন তেলাওয়াত করতে পারে তার নেকি, আর যে শিক্ষার চেষ্টা করে তার নেকি দ্বিগুণ। 10 নেকির কথা যখন আমি বলবো, তখন আর একটি হাদিসে জায়গায় যোগ করলে 10 থেকে আর বাড়বে। মান হাম্মা বিআমালিন ফায়ামালুহা ফালাহু আশরু হাসানাত ইলা 700 দিফিন ওয়াল্লাহু ইউদাইফু মাইয়াশা। 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 পর্যন্ত বৃদ্ধি করেন। 700কেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করতে পারেন। এই আয়াতের পরের অংশটুকু, যেটা সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য নয়, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আলেমের মর্যাদা, যে প্রসঙ্গটা শেখ বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইবাদ শব্দটা উল্লেখ করার পরে আলেমদেরকে পৃথক করে নিয়েছেন। পৃথিবীতে যে যত বড় বিদ্বান হোক, যে যে বিষয়ে পাণ্ডিত্য অর্জন করুক না কেন, আর কোনো আবেদ যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, বা কোনো দানশীল যতই দান করুক না কেন, বা একজন দানশীল ব্যক্তি যত হাজার মসজিদ তৈরি করুক না কেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী স্পষ্ট আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ইন্নামা বলে মায়ে কাফা উল্লেখ করা হয়েছে, যার গুরুত্বটা আমরা বুঝি। একমাত্র বান্দাদের মধ্যে প্রকৃত ভয় আল্লাহকে আলেমরাই করে। আর একটা জিনিস যেটা বলছিলেন, আমি একটু আপনার কথাটার সাথে দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, সেটা হলো যে আরবি ব্যাকরণ একটা রীতি আছে, ইন্না এটা দৃঢ়তার অর্থ দেয়, আর তারপরে যদি আবার মা সংযুক্ত হয়, তাহলে ইন্নামার পরবর্তী যে বাক্যটা আসে এটাকে বলা হয় যে চূড়ান্ত কথা। এটা তুফিদুল হাসর যেটা বলা হয়, চূড়ান্ত কথা। সে কথাই তিনি আমাদের শেখ মুজফ্ফর বলছিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা, তারা তো তাকে ভয় পানি। তন্মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক শ্রেণী যারা আল্লাহকে সর্বাধিক ভয় পান, তাদের কথা বলে, তারা হলো আলেম। জি, আলেমদেরকে কেবল শরীয়তে নবীদের ওয়ারিস বলা হয়েছে, আর কোনো ব্যক্তিকে ওয়ারিস বলা হয়নি। সুতরাং এই কথার স্পষ্ট ফুটে উঠে যে আলেমদের মর্যাদা কত। জি, নবীদের স্থলাভিষিক্ত তারা, অন্য কেউ না। আর একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, একজন ব্যক্তি সালাত আদায় করে, রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, নফল সিয়াম আদায় করে, এই ব্যক্তি কেমন? আর আরেক ব্যক্তি সালাত আদায় করে, ফরজগুলো পালন করে, কিন্তু সে ইলম শিক্ষা দেয়। ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে এবং মানুষকে ইলম শিক্ষা দেয়, তাদের মধ্যে উত্তম। আর একটা হাদিস বলা হয়েছে যে আসমান এবং জমিনে যা কিছু আছে
এমনকি উদাহরণ দিতে গিয়ে বলছে পানির মাছ পর্যন্ত ইউসাল্লি মুআল্লিমান নাস, অর্থাৎ যে ব্যক্তি মানুষকে এলেম শিক্ষা দান করে প্রত্যেকেই তার জন্য আল্লাহর কাছে রহমত চায় এবং দোয়া করে তার জন্য। এত বড় মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। তাহাজ্জুদ গুজার ব্যক্তি পাবে না, দানশীল ব্যক্তি পাবে না, অন্য কোনো এলেম শিক্ষাকারী ব্যক্তি পাবে না, মুজাহিদ পাবে না, গাজী পাবে না, দায়ী পাবে না। এটা পাবে একমাত্র এলেম শিক্ষা করার জন্য, অন্য কারোর জন্য এটা মর্যাদা। আচ্ছা, বিষয়টা আমি আপনাদের কাছ থেকে আরেকটু ক্লিয়ার করে জানতে চাইবো যে আলেমদেরকে নবীর ওয়ারিস বললেন, আল্লাহ নবী ওয়ারিস বললেন। আমরা তো জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের সকলেই এক ছিল, অতঃপর যখন তারা ইখতিলাফ করলো ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আল্লাহ নবী পাঠালেন, সতর্ক করলেন। কিন্তু এই উম্মতের মাঝে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর নবী আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত কি ওই ইখতিলাফ আর দ্বন্দ্ব সংঘাতে মানুষকে কি সঠিক পথ নির্দেশনা কেউ দেবে না? ওই নির্দেশনা কে দেবে? তারাই তো সেই আলেম। আর সে কারণেই তাদেরকে বলা হয়েছে কি নবীদের ওয়ারিস। আমি বলবো যে আপনাকে একটু ক্লিয়ার করার জন্য বিষয়টা। জি অবশ্যই। বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীগণ শুধু এক নবী নয়, ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীর যে নবুওয়াতের মিশনটা এবং সেই নবুওয়াতের এলেম, ইন্নামা ওয়ারাসু ইলমান, তারা এলেম রেখে গেছেন। সেই এলেম কিসে রেখে গেছেন? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, ওহির এলেমের ভিতর, অন্য কোথাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী সকল নবীর এলেমকে তিনি পেয়েছেন এবং তার সকল এলেমকে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের ভিতর রেখে গিয়েছেন। এই ওহির এলেম যে শিখলো, সেই নবীর উত্তরাধিকার গ্রহণ করলো, উত্তরাধিকারী হয়ে গেল। এখন এই আলেমের উপরে দায়িত্ব রয়েছে। আমরা এখানে দুটো দিক যেখানে আলোচনা করতে বসেছি, একটা হলো আলেমদের মর্যাদা, আর ভিন্ন দিক আছে আলেমদের দায়িত্ব। এখানে হয়তো দর্শকরা মনে করতে পারেন যারা আলোচনা করছেন তারা সবাই আলেম, এই জন্য তাদের মর্যাদাগুলো বোধহয় আমাদেরকে বেশি বেশি করে বলছে। বিষয়টা এরকম নয়। আমরা যেটা চাচ্ছি, আমরা সমাজে দেখতে পাই যে দিনদার মানুষেরাও, যেখানে ইসলাম যারা পছন্দ করেন না, অন্য ধর্মের মানুষেরা আলেমদের প্রতি মুমিনদের অন্তরকে বিষিয়ে দিতে ব্যস্ত থাকেন। জি জি জি। কারণ যতক্ষণ উম্মত আলেমদের প্রতি মহব্বত রাখে, আলেমদের কথা শোনে, ততক্ষণ উম্মতকে বিভ্রান্ত করা যায় না। ইসলামী জীবন ব্যবস্থাটাই এরকম। আপনি অনেক অমুসলিম সমাজে, মনে করেন খ্রিস্টীয় সমাজে, একটা মানুষ বড় হওয়ার পরে মরণ পর্যন্ত একদিনও চার্চে যায়নি, এরকম পাওয়া যাবে। ইংল্যান্ডের মতো দেশে চার্চে যাওয়া খ্রিস্টানের চেয়ে মসজিদে যাওয়া মুসলমানের সংখ্যা অনেক বেশি। ইসলামী জীবন ব্যবস্থাটাই এমন যে একটা মুসলমান মসজিদে যাবে, কোনো না কোনো ভাবে আলেমদের সাথে মিশবে, আলেমদের থেকে বিচ্ছিন্ন জীবনে জন্মের দিনে ব্যাপটিজম, বিয়ের দিনে চার্চ, আর মরার পরে বাইবেল পাঠ, এরকম কিন্তু মুসলমানদের হওয়ার সুযোগ নেই। মুসলিম সমাজে প্রতিটি মুসলমান আলেমদেরকে নিয়ে চলেন নামাজে, কালামে। এই মুসলমানরা যতক্ষণ আলেমদের প্রতি ভালোবাসা মহব্বত থাকবে, ততক্ষণ দিনের সাথে সম্পর্ক থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাসত তো এই আলেমদের মাধ্যমে আমরা পাচ্ছি। কিন্তু যখনই আলেমদের প্রতি আমাদের মনে অবজ্ঞা তৈরি হয়, আমরা মনের অজান্তে তারা যে ওহির এলেম নিয়ে বেড়াচ্ছেন তাকেও অবজ্ঞা করে ফেলি। মানে এটা আলেমকে অবজ্ঞা করতে যে আমি কি করতেছি, আমরা ওহির ইলমকে অবজ্ঞা করতেছি, নবীর ওয়ারাসাতকে অস্বীকার করতেছি, প্রকারান্তরে নবুয়তের বিরুদ্ধে যেন আমাদের একটা বিশুদ্ধার হয়ে যায় এবং এর মাধ্যমে হওয়ার রাস্তা বের হয়ে আসে। এর মাধ্যমে যেটা হচ্ছে, ধার্মিক মানুষেরাও অনেক সময় আলেমদের কাছে যে লাভ নেই, আলেমরা কিছু বোঝে না, তাহলে কোথায় যাব? তিনি অস্থিরতার ভিতরে পড়েন এবং নিঃসন্দেহে বিভ্রান্তি তার সামনে দাঁড়িয়ে যায়। দ্বিতীয়ত, আমরা যখন আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হারাবো, দল ও মত নির্বিশেষে যে ব্যক্তি ওহির এলেম লালন করছে, এই ব্যক্তিকে সম্মান করা, ভালোবাসা। সম্মান করা অর্থ তার সব কথা মেনে নেওয়া নয়। আলেমের ভুল হতে পারে, অনেক আলেমের ভুল হতে পারে, সব আলেমের কিছু ভুল হতে পারে, কিন্তু আলেমের ভিতরে ওহির এলেম আছে, তাকে ওহির কারণে সম্মান দেওয়ার অনুভূতি আমার ভিতরে থাকা। এটা তো বাস্তবসম্মত যে ফজলুল ইলমে বিফদলিল মালুম। জি, কোন জ্ঞানীকে আমি যখন মর্যাদা দেব, তখন তার ভিতরে যে জ্ঞানটা আছে, ওই জ্ঞানটা কোন বিষয়ের জ্ঞান, ওইটার উপর ভিত্তি করে আমরা মর্যাদা দিই। যেমন কথার কথা, কেউ যদি বিমান চালানোর জ্ঞান জানে, তো তাকে যে মর্যাদা দেই আমি, যিনি বাইসাইকেল চালাতে পারেন, এই জ্ঞানটা তার মধ্যে আছে, তাকে সমান মর্যাদা দেই না। এখন একজন আলিম, তার ভিতরে যে জ্ঞানটি আছে সেটি হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান, ওহির জ্ঞান, আল্লাহ সম্পর্কিত জ্ঞান। এখন যিনি
দুনিয়াবি একটি বিশেষ সাবজেক্টের উপরে নলেজ রাখেন, নিঃসন্দেহে তিনি মর্যাদাবান। কিন্তু যিনি আমার দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন উভয় জীবন সম্পর্কে যিনি জানেন, কল্যাণকর পথ অকল্যাণকর পথ যিনি জানেন, যিনি ওহী তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন, তার মর্যাদা সবচেয়ে বেশি হবে। এটা লজিকই বলে। এটা আমার ইমান থাকলে এর কোনো গত্যন্তর নেই। আমি অনেক সময় আলোচনা করি, একটা মসজিদ কমিটিতে সারা বিশ্বে বিভিন্নভাবে হয়তো সম্পদশালী মানুষ আছেন, আধুনিক শিক্ষা উচ্চশিক্ষিত মানুষ আছেন, তিনি মসজিদের ইমামকে অত মূল্যায়ন করেন না, কারণ অর্থের দিক থেকে তিনি কম, ইমাম সাহেব সামাজিক শক্তিতে তিনি কম, রাজনৈতিক প্রতিপত্তিতে তিনি কম। কাজেই দুনিয়ার এই দিকগুলো যার অন্তরে বড়, তার কাছে এই ইমামের মূল্য কম। কিন্তু তিনি যদি অনুভব করেন যে আবু জেহেলের যা ছিল, আবু লাহাবের যা ছিল, আমার সেটা আছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছিল সেটা এই ব্যক্তি ধারণ করেছে, তখন তিনি তার সব ভুলে যে ওই ওহীর এলেমের ধারককে সম্মান করতে বাধ্য হবে। যেমন জনাব শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর, সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, আসলে যে সমস্ত জ্ঞানগুলি মানুষের জীবনে প্রয়োজনীয় সকল জ্ঞানে জ্ঞানী হন, মানুষ সচেতন হন, এটাই কিন্তু কোরআনের চাওয়া, হাদিসের চাওয়া। কিন্তু এর শর্ত হলো ঈমান থাকতে হবে এবং জাতির কল্যাণ। আর যে ইলিমটা আমরা আলোচনা করছি সেটা হলো ওহীর ইলিম, যে ইলিম মানুষকে আল্লাহর তৌহিদের দিকে নিয়ে যায়, যে ইলিম মানুষকে দুনিয়ায় শান্তি শৃঙ্খলার পথ দেখায়, যে ইলিম মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেয়, যে ইলিম মানুষকে পরকালে মুক্তির পথ দেখিয়ে দেয়, সেই যে ওহীর ইলিম, এই ইলিম অর্জনের ফজিলত অনেক 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 বেশি। আর সেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে তো সৌভাগ্যবান। পক্ষান্তরে অর্জন না করতে পারলেও সকলে যারা অর্জন করেছে তাদের পাশে যদি আমরা দাঁড়াই, সম্মান করি, তাহলে অন্তত ইমানের ন্যূনতম দাবিটাটুকু আদায় করা হবে। নতুবা আমরা জবাবদিহিতার সম্মুখীন হয়ে পড়ব। যত আলোর কাছে আসব পথ পাবো, যত আলো থেকে দূরে ছড়ে যাব তত অন্ধকারে ছিটকে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। তাই আসুন আমরা সত্যিকারের ইলম অর্জন করতে এগিয়ে আসি, আর যারা আলেম ওলামা তাদেরকে আমরা সম্মান দিতে চেষ্টা করি। সেই দাবি ও প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের কল্যাণ কামনা করে বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।